হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমরা ভালোই আছি। তো হুজে জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে চলে আসলাম ছোট্ট একটি নতুন ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো একটু জানিও। সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ বাবুকে দিয়ে স্টার্ট করলাম। তো তোমাদের গোলুকে যার যার পছন্দ সবাই একটা লাইক করে যেও ভিডিওতে। তো আমি হচ্ছে সকাল সকাল আজকে মায়েদের বাড়িতে চলে আসলাম। না, ভোর 4টার সময় মা ফোন করে বলছে গোলুকে নিয়ে যাবে। তো ওকে রেডি করে রাস্তার দিকে বের করে দিলাম। তো মা নিয়ে চলে আসলো। আবার আমাকে ফোন করছে প্রসাদ খেয়ে যাওয়ার জন্য। প্রসাদটা কি তোমরা আগের দিনের ভিডিও দেখতে পারলে, কালকের ভিডিওটা যদি দেখতে পাও অবশ্যই জানতে পারবে যে কিসের। তো তাও আমি তোমাদের কাছে বলে দিই যে কার্তিক বিহু উপলক্ষে যে আশ্বিনে রাঁধে কার্তিকে খায় সেটা মায়েদের বাড়িতে করেছে। তো তার জন্য প্রসাদ খেতে ডেকেছে। তো তার জন্য সকাল সকাল আমি চান দান করে ঠাকুর পুজো টুজো দিয়ে চলে আসলাম, কারণ আমি আবার যেতে হবে আমার কর্মকাজে, আমার কাজে যেতে হবে আর কি। কাজের জন্য ফোন করেছিল। তো এদিকে সবার খাওয়া হয়ে গেছে। আর আমি ঘরে যে পুজো দিয়েছিলাম সেখান থেকে একটু সন্দেশ এনেছি, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে হচ্ছে এই যে ঘরে একটু পান্না যে রেঁধেছিলাম সেটা, আর এই যে সন্দেশ আমি বানাতে পারি না গো, যেমন পেরেছি তেমনটা এনেছি। আর এদিকে যে হাঁড়িতে পান্না রান্না করেছিল সেটাই সবাই খেয়ে নিয়েছে। আর এদিকে প্রসাদ আছে, সব কিছু আছে। তো এদিকে আমার তো খাওয়া হয়েছে। তারপর কি বলবো, যে এই প্রসাদটা আমি যে বাড়িতে কাজ করতে যাব ওদেরও নিরামিষ পড়েছে, বুঝলে। নিরামিষ পড়েছে হচ্ছে ওদেরকে মারা গেছে, তো তার জন্য ওরাও রান্না করতে পারে। ওরাও আমার মতো বাজার সদাই সব কিছু করে, আমি যেহেতু লক্ষ্মী পূজাতে বাজার সদাই করেছিলাম, ওরা বতেতে বাজার সদাই অনেক কিছু করে ফেলেছে। তারপর খবর পেয়ে যায়, তো আর বতটা করা হয়নি। তো এদিকে আমি ওদের জন্য একটু প্রসাদ দিতে বলেছিলাম। তো বোন এদিকে একটা নারকেল নিয়ে ছেলে তারপর ফাটাবে আর কি। তো বোন নারকেলটা এখন ধুয়ে ফাটাচ্ছে, কারণ একটাই নারকেল আছে, আবার কেউ আসলে খেতে দিতে হবে। এদিকে কোড়ানো অল্প আছে, কারণ বলছি একটা মানে নারকেলটা ফাটিয়ে একটা আঁচি দিয়ে দিতে আর একটা আঁচি ঘরে রেখে দিতে। তো এদিকে ও তাই করছে, আঁচিটা ভেঙে নিচ্ছে। আর এদিকে জল পড়ছে, জলের জন্য বাবু হা করে আছে। তো দেখবে বাবু নিয়ে খাবে কি করে। বাবু অন্য সময় খায় না কিন্তু, হ্যাঁ আমি ঘরে অনেক নারকেল ভেঙেছি, ও খেতে চায় না। কিন্তু এদিকে এই নারকেলটার জল কি করে কি জানি খেয়ে নিল। তো এদিকে আমাকেও একটু দিয়েছে। আমার বাবু আবার কি বলে, তো ও সামনে আমি থাকলে, অন্য কেউর কথা আমি বলতে পারি না, আমি থাকলে বাবু আমাকে না দিয়ে কোনো কিছু খেতে চায় না। মানে ও আগে খেয়ে নিল, পরে আমাকে একটু হলো খেতে দেই, এমনটাই করে আমার বাবু। তবে জানি না কতটুকুনি শিক্ষা দিতে পারছি, কিছু জানি না। যাই হচ্ছে আমি বলি ঠাকুরের আশীর্বাদে অনেকটা ভালোই হয়েছে। তোমরা একটু আশীর্বাদ করো আমার গরু যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সবার সাথে মিলে জুলে চলতে পারে, এটাই বলছি। তো এদিকে আমি যাব হচ্ছে কাজে, বাবু আমার পেছন ছাড়ছে না, বাবু আমার সাথে সাথে যাবে। তো এই দেখো হাত ধরে ধরে কি করে আমার সাথে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, ও বাড়ি চলে যাবে। আমি বলছি বাবু আমি তো কাজে চলে যাব, তুমি দিদুন বাড়িতে থেকে যাও। তো বেশি জোরাজোরি করে না, জানে রেখে যাবই, তো তার জন্য বেশি জোরাজোরি করে না। আর এদিকে কালকে রাত্রিতে শনি পুজো দিয়েছিল, যেহেতু কালকে শনিবার ছিল বদের দিন, তো শনি পুজো দিয়েছে, সেই জিনিসগুলো এখনও পড়ে আছে। সকাল সকাল যেহেতু পুজোটা নাড়াতে হবে সবার খিদে পেটে, তো তার জন্য এগুলো ফালানো হয়নি জলে, তো দুপুরবেলা ফেলে দেবে। এদিকে আমি তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম, আমার মায়ের বাড়ির ঠাকুর। তো এদিকে আমি সব কিছু নিয়ে বেরোচ্ছি, বাবু আমার পেছন পেছন বেরিয়েছে। তো আমি বাবুকে বলছি বাবু তুমি থেকে যাও, টাটা করে দাও। তো এদিকে টাটা করে দিয়েছে, আমাকে আদর টাদর করে দিয়েছে। আদর টাদর করে দেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম, বাবুকে বললাম বাবু দুষ্টুমি করবে না, এখানে থাকবে। তো এদিকে আমাদের বাড়ির দরজায় যেহেতু আমার দাদু ঠাকুরদাদা ঠাকুমা আমার বাবা নেই, তো ওনাদের জন্যই দেওয়া হয়েছে আর কি। তো এখানে প্রসাদ দেওয়া হয়েছে, তারপর সবাই নিয়েছে। তো আগে সবাইকে দেই আমাদের মধ্যে, আমি নয় আমার মায়ের বাড়িতে। তো এদিকে আমি যাচ্ছি হচ্ছে এখন, যাচ্ছি না, এখন কাজের প্রায় অর্ধেক হয়েছে।
তো সেটাই আমি ভিডিও করছিলাম আর কি, একটুখানি করছিলাম হচ্ছে সিম গাছ ছাপাই করছিলাম, সিম গাছের এখানে জঙ্গল ছাপাই করছি। আর এদিকে সান্তারা কাটছে, আমরা জাম্বুরাও বলি সান্তারাও বলি। তো এদিকে কেটে নিচ্ছে, আমরা তিনজনে মিলে এটাকে বের করে তারপর লঙ্কা লবণ দিয়ে মাখা করে খেয়েছি, খুব টেস্ট হয়েছে, তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, জানো তো কাজের চাপে চাপে সব কিছু ভুলে যাই। তো এদিকে খেয়ে দিয়ে পুরো কাজ বাজ সেরে এখন সন্ধ্যা হয়ে আসলো, এখন যাব হচ্ছে বাড়ি। তো এদিকে আমার হাতের মধ্যে একটা টোপলা ঝুলানো, এটা হচ্ছে আমার ওষুধের টোপলা। তো আমি যেদিকে যাই আমার ওষুধ নিয়ে যেতে হয়, এখন যেহেতু ডক্টর দেখিয়েছি তো টাইমে টাইমে ওষুধ খেতে হয়, তার জন্য নিয়ে নিয়েছি। তো এদিকে সন্ধ্যা হয়ে আসলো, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো, যারা যারা কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার পাশে থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত, টাটা।